দেশ চালাইতে পারতেছে না, লোপাট করে সব শেষ। যে প্রশাসনকে সে ফ্রিডম দিছে, তোমরা যা ইচ্ছা করো, চুরি করো, বাটপাড়ি করো, যা করো, খালি বিএনপিরে ঠেকাও। বাস, তারাও একটা স্বাধীনতা পাইছে যে বিএনপিকে ঠেকাও, তারেক রহমানের বিরুদ্ধে মামলা দাও, আর খালেদা জিয়া যাতে কোনোভাবে জনগণের সম্মুখে না আসতে পারে, তার জন্য যা যা করা দরকার করো, বাকি সব তোমাদের হালাল। তো এইটা কথা বলে আমরা তো বারবার বলছি, ভাই বলতে পারেন, কিন্তু একটা সময় আসবে যখন আর শেখ হাসিনা আপনাদেরকে ওন করবে না। তা আজকে সেই অবস্থা হয়েছে, আজকে বেনজির বলি, আজকে আজিজ বলি, আজকে সেই অবস্থা হয়েছে। তো কাহাতক আজকে সবাইকে তাই বলতে চাই, আজকে প্রশাসনে বলি, আজকে পাবলিকলি বলি, যারাই আছেন, আর কথায় কথায় দেখেন না, দেশ চালাইতে পারতেছে না, লোপাট করে সব শেষ। গতকাল না পরশুদিনও বলছে তারেক রহমানরে আমি আনার ব্যবস্থা করতেছি, তার বিচার করব। মনে হয় বাংলাদেশে এটা এখন প্রধান সমস্যা, মনে যে প্রধান সমস্যাটা তারেক রহমান, তারে বিচার করে খালি জেলে ঢুকায় দিতে পারলেই এই রাষ্ট্রের দুধের নহর বয়ে যাবে, সব অর্থনৈতিক সমস্যার সমাধান হয়ে যাবে, রাজনৈতিক সমস্যার সমাধান হয়ে যাবে। আর ওনার আশেপাশে কিছু আছে, উনি বলার হা 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 করতে থাকেন, এই হলো অবস্থা। Cinematic display, photography master, performance expert, NextG N9. যে আজকের 80% এমপি হলো চোরা চালানের সাথে জড়িত। লজ্জাও লাগে না। ওই যে কক্সবাজারে ছিল, তার এমপি একজন, তার টাইটেল হইল ইয়াবা বদিন। তার এমপি টাইটেল, এমপি নাম হিসাবে ছিল না, ইয়াবা বদি। তো বুঝেন তার কি অবস্থা। আরেকটা বানাইছিল তথ্য প্রতিমন্ত্রী, ওই যে টাকু, চলে গেছে ক্ষমতা, তারও এরকম একটা টাইটেল হয়েছিল। তা আজকের প্রত্যেকটা এমপির আজকে কথা বলে কি, আমি তো সত্যি বলবো যে আজকে ফজলু ভাই যে কথাটা বলছে আমি বলতে চাচ্ছিলাম যে আজকে সব দায় দায়িত্ব নিয়ে ইমিডিয়েটলি আজকে শেখ হাসিনাকে পদত্যাগ করা উচিত। আর দেশ কিভাবে চলবে এখনো বলি, যদি আপনিও রক্ষা পাইতে চান, আল্লাহর রাস্তায় যদি দেশটাকে, দেশের প্রতি আপনার মিনিমাম কোনো সিম্প্যাথি থাকে, দেশের মানুষের প্রতি সিম্প্যাথি থাকে, এই দেশটাকে যদি রসাতলের হাত থেকে বাঁচাইতে চান, তাহলে আল্লাহর রাস্তায় ইমিডিয়েটলি খালেদা জিয়াকে ছাড়েন, তার সাথে কথা বলেন, একটা রাজনৈতিক সংকট দূর করার জন্য ইমিডিয়েটলি পদত্যাগ করে একটা তত্ত্বাবধায়ক সরকার কিভাবে হবে, বেগম খালেদা জিয়ার সাথে কথা বলেন। বলেন যদি দেশকে ভালোবাসেন, কিন্তু আমরা জানি দেশকে ভালোবাসেন না, দেশকে ভালোবাসে না, তাহলে লুটপাট এবং একটাই কাজ তার, যে বিএনপিকে ধ্বংস করতে হবে। বিএনপিকে কেন ধ্বংস করতে হবে? কারণ বিএনপি এই দেশের জাতীয়তাবাদের জন্য রাজনীতি করে। কাজী তার প্রভুরা কোনোভাবেই সহ্য করবে না যে আজকে বিএনপি টিকে থাক। কিন্তু এই কথাটা তো আসছে যে যত কিছুই করুক না কেন, আজকের এই বিএনপির হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী আজকে পরীক্ষায় উত্তীর্ণ, আগুনে জ্বলে তারা একটা স্বর্ণে রূপান্তরিত হয়েছে। এই বিএনপির কোনো কর্মীকে কি আজকে কোনোভাবে ধ্বংস করে দেয়া যাবে? যাবে না।